গাজা সিটি দখলের প্রথম ধাপ হিসেবে ৩ দিন আগে নতুন এক অভিযানের ঘোষণা দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। বুধবারের এই ঘোষণার পর স্থানীয় সময় শনিবার থেকে উপত্যকাটিতে বিমান হামলা শুরু করে আইডিএফ। তীব্র বিস্ফোরণের পর দূর থেকে সেই ধোঁয়ার কুণ্ডলী দেখে এরই মধ্যে শহর ছেড়ে অন্য কোথাও সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়রা। যদিও কোথায় গেলে প্রাণ বাঁচবে এ উত্তর জানা নেই কারোরই। هذه الانفجارات عبارة عن ترحيلنا من البلاد وتخويفنا يهجرونا من البلاد يعني كل يوم بقول لك بدك تطلع على الوسطى اخلي المنطقة هذه اخلي المنطقة هذه ولا مجاعة الصومال ولا أي بقول لك ولا أي كارثة في أي بلد। এই হামলার একদিন আগে গাজায় চলমান দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি, যেখানে বলা হচ্ছে শুধু জুলাই মাসে গাজায় অপুষ্টিজনিত অসুখে আক্রান্ত হয়েছে ১২,০০০ শিশু, যা গেল জানুয়ারির তুলনায় ৬ গুণ। সংস্থাটি আরও বলছে, ত্রাণ সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে ২০২৬-এর মাঝামাঝি সময়ে আরও ৪৩,০০০ শিশু ও ৫৫,০০০ মা আক্রান্ত হবেন অপুষ্টিজনিত রোগে। এমন তথ্যে শঙ্কিত জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ফাও। And across the Gaza Strip as a whole, over 500,000 people are facing catastrophic conditions. And another just over 1 million people, some 54% of the population, are facing what's classified as emergency phase 4. By the end of September this year, September 2025, famine is projected to further expand. যদিও গাজায় অনাহারে মারা যাওয়া মানুষের চেয়ে ইসরায়েলি জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্টের আশঙ্কা, হামাসের হাতে আটক জিম্মিদের ২০ জনও জীবিত আছেন কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এদিকে ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনি হুথিরা। হামলার পর এক বিবৃতিতে আইডিএফ জানায়, সবগুলো মিসাইল সফলভাবে প্রতিহত করা হলেও আশ্রয় কেন্দ্রে পালানোর সময় ২ ইসরায়েলি আহত হয়েছেন। এছাড়া তেল আবিবে হামলার দিনে ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ করেছেন হাজার হাজার ফিলিস্তিনপন্থী। অন্যদিকে ইসরায়েল ইস্যুতে ভাঙন ধরেছে নেদারল্যান্ডসের মন্ত্রিসভায়। পদত্যাগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আনা সংক্রান্ত একটি বিল বাতিলের জেরে পদত্যাগের এই সিদ্ধান্ত জানান ক্যাসপার ভলেতক্যাম্প। ক্ষমতাসীন জোট সরকার থেকে বের হয়ে গেছেন কয়েকজন মন্ত্রীও। ডাচ পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ইসরায়েল বিরোধী পদক্ষেপ নিতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছে তাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।